আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এবার আমরা আলোচনা করব 14তম পর্ব। 14তম পর্বে নবুয়তের ষষ্ঠ বছর এবং 7ম বছর, এবং এর সাথে আরও একটি কঠিন অবস্থা আল মুকাতা আল আম্মা, এটা দীর্ঘ 3 বছর। অর্থাৎ এখানে 3টা ঘটনা। একটা হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ, আর সর্বাত্মক কাফের মুশরিকদের পক্ষ থেকে বয়কট। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠিন পরিস্থিতির মধ্যেও দাওয়াত দিয়ে যাচ্ছেন, এইরকম অবস্থায় একদিন আবু জাহাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাফা পাহাড়ের কাছ দিয়ে যাওয়ার সময় এমন অশ্লীল ভাষায়, জঘন্য ভাষায় গালিগালাজ করল, মারাত্মক ভাষায় গালিগালাজ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দেন নাই। যা গালিগালাজ করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে রইলেন। তখন আপনার এক দাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এই গালিগালাজ করছে আবু জাহাল, এটা শুনছে। শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণ শিকার করতে গেছেন। তিনি তীর ধনুক নিয়ে হরিণ শিকার করতে গেছেন। হরিণ শিকার থেকে তিনি সন্ধ্যার সময় যখন বাসায় ফিরতেছিলেন, তখন ওই দাসী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আজকে তো আপনার বাতিজা মুহাম্মদকে আবু জাহেল এমন অশ্লীল ভাষায় এইভাবে গালিগালাজ করছে, যেটা কোনো মানুষ মানুষকে এরকম গালিগালাজ করতে পারে না। এটা শোনার সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আগুন জ্বলে উঠছে। আমার বাতিজাকে আবু জাহেল গালিগালাজ করবে, আবার আবু জাহেল মক্কা মুকাররমায় শান্তিপূর্ণভাবে থাকবে, এটা কখনো হইতে পারে না। তিনি ঘরে গেছেন। ঘরে গিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায়, মানে তীর ধনুক নিয়ে আবু জাহেলকে খোঁজা শুরু করে দিয়েছে। আবু জাহেল কোথায়? আবু জাহেলকে খুঁজতে 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 আপনার মসজিদে হারামে পাওয়া গেছে। আবু জাহেল খুব আল্লাহওয়ালা মানুষ ছিল, কিন্তু আবু জাহেল রাস্তাঘাটে ঘুরতো না, সবসময় কোথায় থাকতো? বাইতুল্লাহর মধ্যে মসজিদে হারামে থাকতো। তাকে মসজিদে হারামে পাওয়া যেত, সবসময় মসজিদে হারামে বেশিরভাগ সময় কাটাইতো। আমরা তো মনে করি যে আবু জাহেল মনে হয় মানে সন্ত্রাসী বা খারাপ বাহিরের ওই রকম লোক না। এরা ওদের দৃষ্টিতে, ওদের বাপদাদার ধর্ম অনুযায়ী এরা সবচাইতে বুজুর্গ মানুষ। আমাদের দৃষ্টিতে এরা কাফের, কোরআন সুন্নাহর দৃষ্টিতে এরা কি? কাফের। কিন্তু ওদের বাপদাদার ধর্মে কিন্তু ওরা সবচাইতে বুজুর্গ মানুষ, সবচাইতে আল্লাহওয়ালা মানুষ, সবচাইতে আল্লাহর ওলি এরা। কারণ এরা তো বাইতুল্লাহর খাদেম। আমাদের দেশে দেখবেন শিরিকের কারখানার অনেক খাদেম আছে। এইসব খাদেমেরা ওদের দৃষ্টিতে আল্লাহর ওলি, কিন্তু আমাদের দৃষ্টিতে এরা মুশরিক। কারণ কবর কেন্দ্রিক শিরকে ব্যস্ত, এরাতে কবর কেন্দ্রিক শিরিকের খেদমত করে। আবু জাহেলেরও এরকম, এরা বাইতুল্লাহর খাদেম, কিন্তু বাইতুল্লাহর ভিতরে 360 মূর্তি ঢুকায় ওই মূর্তির খেদমত করে। কিন্তু তাদের দৃষ্টিতে এরা কি? বড় ওলি, এরা বুজুর্গ মানুষ। আচ্ছা, তাকে পাওয়া গেছে মসজিদে হারামের ভিতরে। পাওয়ার সাথে সাথে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত হইলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে ধনুক ছিল, এই ধনুক দিয়ে আবু জাহেলকে এমন মারা মারছে, রক্তাক্ত করে ফেলছে হামজা রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, আবু জাহেল আহত অবস্থায় আবু জাহেলকে নিয়ে যাওয়া হয়েছে। আবু জাহেলকে রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় ঘরে নিয়ে যাওয়া হয়েছে। আবু জাহেলের গোত্র হইল আপনার বনু মাখজুম গোত্র, আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র হইল বনু হাশিম। বনু মাখজুমের লোকেরা এমন খেপা খেপলো যে হামজা আমাদের গোত্রের আবু জাহেলকে এরকম মারা মারছে। তখন দুই গোত্র, বনু হাশিম আর আপনার বনু মাখজুম, যুদ্ধ বাজার উপক্রম, যে দুই গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। কারণ আবু জাহেল বনু মাখজুমের একজন বড় নেতা, বনু মাখজুমের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তাকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারছে। আর মার যে কোন মার, কঠিন মার। এইরকম যখন যুদ্ধের উপক্রম হয়ে গেছে, তখনই আপনার
আবু জাহেল বলে উঠতেছে, আবু জাহেল বলতেছে, এই খবরদার তোমরা হামজাকে মারিও না, হামজাকে কিছু করবা না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন গালিগালাজ করছি, এটা আমার ভুল হয়েছে, এই জন্য সে আমাকে মারছে। দেখেন কাফের কাফের হইলেও কিন্তু বুঝ আছে, সে যে অন্যায় করছে, সে যে খারাপ করছে, এটা সে বুঝতে পারছে। এই বিশাল যুদ্ধটা সে হতে দেয় নাই, না হয় কিন্তু এটা বিরাট আকারের বনু হাশেম আর বনু মাখজুমের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেত। কিন্তু সে বলছে যে না, তোমরা কেউ কিছু করবা না, আমার অন্যায়, আমি মুহাম্মদকে এরকম গালি দিছি, আর ওই গালি দেওয়ার কারণে হামজা আমাকে মারছে, না হয় আমাকে এরকম মারতো না। এরপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবু জাহেলকে মেরে সাথে সাথে ঘোষণা দিল, মসজিদে হারামের মধ্যে দাঁড়ায় ঘোষণা দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, তাওহীদের ঘোষণা তিনি দিয়ে দিলেন। আল্লাহ পাক তার ভিতরে আগে থেকেই ঈমানের বীজ লুকায়িত রাখছিলেন, আর এই ঘটনার মধ্য দিয়ে তার ঈমানটা দুনিয়াবাসীর সামনে, সবার সামনে আল্লাহ পাক প্রকাশ করে দিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ কাফেরদের জন্য বিরাট আঘাত, মানে তারা এটাকে বড় ধরনের ইসলামের একটা বিজয় মনে করলো, যে হামজার মতো মানুষ ইসলাম গ্রহণ করে ফেলছে, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শক্তিশালী হয়ে গেল।